অক্ষয় তৃতীয়া বছরের সবচেয়ে পবিত্র দিনগুলির একটি। এই দিনে আপনি যা করবেন তা অক্ষয় হয়ে থাকবে, মানে তার ফল কখনো নষ্ট হবে না। কিন্তু জানেন কি, এই শুভ দিনে বেশিরভাগ মানুষ এমন একটি ভুল করে যার জন্য জীবনে আশীর্বাদের বদলে দুঃখই অক্ষয় হয়ে যায়। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। পুণ্য করার দিনেও আমরা অজান্তেই পাপ জমাচ্ছি। আর এই ভুলটা এতটাই সূক্ষ্ম যে 90% মানুষ বুঝতেই পারে না। আপনি কি আজ সোনা কিনতে ভাবছেন, দান করতে যাচ্ছেন, পুজো করবেন? একটু থামুন, তার আগে এই ভিডিওটি দেখুন। কারণ ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব আর মা সারদা দেবী এই বিষয় নিয়ে এমন সত্য বলেছেন যা জানলে আপনার চোখ খুলে যাবে। আজ আপনি যদি এই একটি ভুল এড়াতে পারেন, তাহলে আপনার জীবনেই সত্যিকারের অক্ষয় আশীর্বাদ নেমে আসবে। কি সেই ভুল? কেন আমাদের পুণ্য ফল দেয় না? চলুন সত্যটা জানি। কিন্তু তার আগে অক্ষয় তৃতীয়া কেন পালন করা হয়, শাস্ত্রে কি বলা হয়েছে তা আগে জেনে নিই। অক্ষয় শব্দটি সংস্কৃত, যার অর্থ যা কখনো ক্ষয় হয় না। এই ধারণা পুরাণ ও স্মৃতির গ্রন্থে বারবার এসেছে। বিশেষ করে ধর্মসিন্ধু, নির্ণয় সিন্ধু ইত্যাদি তিথি নির্ণয় গ্রন্থে বলা হয়েছে বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয়া তিথিতে করা স্নান, দান, জপ অক্ষয় ফল দেয়। অর্থাৎ এই দিনে করা পুণ্য ক্ষয় হয় না। শাস্ত্রে কি বলা আছে আসুন জানি। বিভিন্ন ধর্মশাস্ত্র ও পুরাণে উল্লেখ আছে বৈশাখ মাসে বিশেষ করে এই তিথিতে গঙ্গা স্নান, দান, জপ অত্যন্ত পুণ্যদায়ক। এই ধারণা পাওয়া যায় স্কন্দ পুরাণ, পদ্ম পুরাণ। সেখানে বলা হয়েছে এই দিনে করা ধর্মকর্ম অক্ষয় হয়। আসুন জানি শাস্ত্রীয় ঘটনাগুলি কি ছিল, কেন এই দিন গুরুত্বপূর্ণ। প্রথম, পরশুরামের জন্ম। এই দিনটি ভগবান বিষ্ণুর অবতার পরশুরামের আবির্ভাব তিথি বলে মানা হয়। বিভিন্ন পুরাণে এর উল্লেখ আছে। এছাড়া গঙ্গা অবতারণ। কিছু শাস্ত্র মতে এই দিনে গঙ্গা পৃথিবীতে অবতীর্ণ হন, তাই এই দিনে স্নান বিশেষ পুণ্যদায়ক। তৃতীয়, অন্নদান ও দানের মাহাত্ম্য। শাস্ত্রে বলা হয়েছে এই দিনে জল, অন্ন, বস্ত্র দান করলে তার ফল অক্ষয় হয়। এই সব উল্লেখ পাওয়া যায় স্কন্দ পুরাণ ও অন্যান্য ধর্মগ্রন্থে। কেন এই দিনকে এত শুভ ধরা হয়? শাস্ত্র অনুযায়ী এই দিনটি সর্বসিদ্ধি তিথি, যেদিন আলাদা করে মুহূর্ত দেখতে হয় না। তাই নতুন কাজ শুরু, দান, পূজা সবকিছুই শুভ ধরা হয়। তাই ছোট্ট করে বলতে হলে বলা যায় অক্ষয় তৃতীয়া পালন করা হয় এই দিনে করা পুণ্য অক্ষয় হয়। শাস্ত্রে দান, জপ, স্নানের বিশেষ গুরুত্ব আছে। পরশুরামের জন্মতিথি হিসেবেও মানা হয়। অক্ষয় তৃতীয়ায় আমরা কি করি? নতুন সোনা কিনি, ঘরে নতুন জিনিস আনি, পুজো করি, দান করি, সবই করি, খুব ভক্তি দিয়ে করি। কিন্তু একটা প্রশ্ন কখনো নিজেকে করেছেন?
আমি কি আজ সত্যিই বদলাচ্ছি, নাকি শুধু বাইরের জিনিস বদলাচ্ছি আর ভেতরের মনটা একই রয়ে যাচ্ছে? আমরা ভাবছি সোনা কিনলেই পুণ্য হবে, দান করলেই ভাগ্য খুলে যাবে। কিন্তু যদি মনে কখনো রাগ থাকে, কারো প্রতি হিংসা থাকে, নিজের অহংকার না কমে, তাহলে সেই পূজা, সেই দান সত্যিই কি অক্ষয় হবে? না, হবে না। কারণ বাইরের জিনিস কখনো অক্ষয় হয় না। অক্ষয় হয় শুধু মন আর কর্ম। আর আমরা ঠিক সেখানেই ভুল করছি। আমরা বাহ্যিক জিনিসকে আঁকড়ে ধরছি, কিন্তু নিজের মনটাকে একবারও দেখি না। এই কারণেই এত পুজো, এত দান করেও জীবনে শান্তি আসে না। তাহলে প্রশ্ন হলো, ঠাকুর কি বলেছেন এই বিষয়ে? শ্রী মা সারদা দেবী কেন বলতেন নিজের দোষ দেখো? চলুন সত্যটা জানা যাক। এই ভুল সম্পর্কে ঠাকুর কি বলেছেন? শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব একটি খুব গভীর কথা বলতেন। মন পবিত্র না হলে ঈশ্বর লাভ হয় না। ভাবুন তো, আমরা কত পুজো করি, কত নিয়ম পালন করি, কিন্তু যদি মনটাই অশুদ্ধ থাকে, তাহলে সেই সব কিছুর মূল্য কি? ঠাকুর একটি সুন্দর উদাহরণ দিতেন। তিনি বলতেন, ঘটি বাইরে থেকে যতই ধোও, ভেতরে যদি ময়লা থাকে, তা কি পরিষ্কার হবে? ঠিক তেমনি আমরা বাইরে থেকে নিজেদের খুব ধার্মিক দেখাই, কিন্তু ভেতরে যদি থাকে রাগ, অহংকার, হিংসা, তাহলে সেই ভক্তি আসলে ভক্তি নয়। ঠাকুর আরেকটি কথা বলতেন, যে সত্যিকার ভক্ত, তার মন শিশুর মতো সরল হয়। মানে, যেখানে অহংকার নেই সেখানে স্বার্থ নেই, যেখানে শুধু ভালোবাসা আছে সেই মনেই ঈশ্বর বাস করেন। তাই অক্ষয় তৃতীয়ায় আপনি যতই সোনা কিনুন, যতই দান করুন, যদি মনটা না বদলায়, তাহলে কিছুই অক্ষয় হবে না। কারণ অক্ষয় হয় না জিনিস, অক্ষয় হয় ভক্তি। আপনি হয়তো ভাবছেন, তাহলে কি আমাদের পুজো করা উচিত নয়? না, অবশ্যই করা উচিত। কিন্তু ঠাকুর বলেছিলেন, পুজোর সাথে মনটাকেও বদলাতে হবে। আর ঠিক এই জায়গাতেই শ্রীমা আমাদের সবচেয়ে সহজ পথ দেখিয়েছেন। তিনি এমন কিছু শিক্ষা দিয়েছেন যা আপনাকে জীবনের ভেতর থেকে বদলে দিতে পারে। কি সেই শিক্ষা? চলুন জানি। কিন্তু তার আগে আমরা পুরাণের একটি কাহিনী শুনব। এই কাহিনী ভগবান শ্রীকৃষ্ণ আর তার শৈশবের বন্ধু সুদামার। সুদামা ছিলেন অত্যন্ত গরিব ব্রাহ্মণ। তার ঘরে খাবার ছিল না, পরিবারের অবস্থা ছিল খুব খারাপ। তার স্ত্রী একদিন বললেন, তুমি তো ভগবান কৃষ্ণের বন্ধু, একবার তার কাছে যাও, হয়তো আমাদের কষ্ট দূর হবে। সুদামা লজ্জা পাচ্ছিলেন। বন্ধুর কাছে কিছু চাইতে তার মন চাইছিল না। তবুও স্ত্রীর কথা রাখতে তিনি দ্বারকা যাওয়ার সিদ্ধান্ত নিলেন। কিন্তু সমস্যা হলো, তিনি ভগবানের জন্য কি নিয়ে যাবেন? অনেক কষ্ট করে একটু চিড়ে জোগাড় করলেন। একটা ছোট্ট কাপড়ে বেঁধে সেটাই নিয়ে তিনি রওনা দিলেন। ভাবুন তো, একজন গরিব মানুষ ভগবানের জন্য সামান্য চিড়ে নিয়ে যাচ্ছে, কিন্তু সেই চিড়ের মধ্যে ছিল বিশুদ্ধ ভালোবাসা। যখন সুদামা দ্বারকায় পৌঁছালেন, ভগবান কৃষ্ণ তাকে দেখে রাজাসন থেকে উঠে দাঁড়িয়ে গেলেন, তাকে জড়িয়ে ধরলেন, নিজের সিংহাসনে বসালেন
এমনকি তার পা ধুইয়ে দিলেন। একজন রাজা একজন গরিব বন্ধুর জন্য এত কিছু করছেন কেন? কারণ সেখানে ছিল নিঃস্বার্থ ভালোবাসা। কৃষ্ণ জানতেন সুদামা কিছু নিয়ে এসেছে, তিনি জোর করে সেই চিড়ে নিলেন, আনন্দের সাথে খেতে শুরু করলেন। আর ঠিক সেই মুহূর্তেই সুদামার ভাগ্য বদলে গেল। কিন্তু আশ্চর্যের বিষয়, সুদামা কিছুই চাননি। তিনি শুধু ভগবানের সাথে দেখা করতে এসেছিলেন। ফিরে যাওয়ার পর তিনি দেখলেন তার ছোট্ট কুঁড়ে ঘর এক বিশাল প্রাসাদে পরিণত হয়েছে। দারিদ্র্য সম্পূর্ণভাবে দূর হয়ে গেছে। এই গল্প আমাদের শেখায় সুদামা সোনা নিয়ে যাননি, বড় দান করেননি, তিনি শুধু ভক্তি আর ভালোবাসা দিয়ে নিয়ে গেছেন। আর এই ভালোবাসাই অক্ষয় ফল এনে দিয়েছে। এটাই অক্ষয় তৃতীয়ার আসল শিক্ষা। ভগবান দেখেন না আপনি কত টাকা খরচা করলেন, তিনি দেখেন আপনার মনে কতটা ভক্তি আছে। এবার আমরা আসবো মায়ের শিক্ষায়। ঠাকুর আমাদের মন পরিষ্কার কথা বললেন, কিন্তু প্রশ্ন হলো এই মনটাকে আমরা বদলাবো কিভাবে? ঠিক এখানেই শ্রী শ্রী মা সারদা দেবী আমাদের সবচেয়ে সহজ পথ দেখিয়েছেন। শ্রীমা বলতেন, মানুষকে ভালোবাসো, কাউকে দোষ দিও না। শুনতে খুব সহজ, তাই না? কিন্তু বাস্তবে আমরা ঠিক উল্টোটা করি। আমরা অন্যের ভুল দেখি, অন্যকে দোষ দিই, আর নিজের ভুলটা কখনো দেখি না। মা আবার বলতেন, নিজের দোষ দেখো, অন্যের দোষ দেখো না। ভাবুন তো, যদি আপনি প্রতিদিন শুধু নিজের ভুলগুলো ঠিক করতে শুরু করেন, তাহলে আপনার মন কি ধীরে ধীরে পরিষ্কার হবে না? আপনার ভেতরে রাগ, অহংকার, হিংসা এগুলো কি কমে যাবে না? এটাই মা সারদা দেবীর পথ। খুব সহজ, কিন্তু খুব গভীর। মা কখনো বড় বড় তত্ত্ব বলেননি, তিনি জীবনের সহজ সত্য বলেছেন। তিনি বলতেন, যদি শান্তি চাও, কারোর দোষ দেখো না। এখন ভাবুন, অক্ষয় তৃতীয়ার দিনে আপনি পুজো করছেন, দান করছেন, সোনা কিনছেন, কিন্তু মনে যদি কারোর প্রতি রাগ থাকে, কষ্ট থাকে, তাহলে কি সেই পুণ্য অক্ষয় হবে? না, হবে না। কারণ মা আমাদের শিখিয়েছেন, পবিত্রতা বাইরে নয়, ভেতরে। আপনি যদি এই দিনে কাউকে ক্ষমা করেন, আপনি যদি নিজের অহংকার একটু কমান, আপনি যদি সত্যিই কাউকে ভালোবাসেন, তাহলেই সেই কাজ অক্ষয় হয়ে যাবে। এই কারণেই শ্রী মা শুধু সাধিকা নন, তিনি আমাদের জীবনের পথপ্রদর্শক। চলুন এবার আমরা জেনে নেব এই দিনে আমরা কি করব। এই দিনে কি করলে আমাদের জীবন সত্যি অক্ষয় পুণ্য আসবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস ও মা সারদা দেবী আমাদের খুব সহজ কিন্তু শক্তিশালী 3টি পথ দেখিয়েছেন। 3টির মধ্যে প্রথমটি হলো নাম জপ। ঠাকুর বলতেন, নাম আর নামই এক। মানে আপনি যখন ভগবানের নাম নেন, তখন আপনি তার সঙ্গেই যুক্ত হন। অক্ষয় তৃতীয়ার দিনে অন্তত 10 মিনিট মন দিয়ে নাম জপ করুন। যে নামেই ডাকুন, কৃষ্ণ, মা, ঠাকুর, শিব, কিন্তু শুধু মুখে নয়, মন দিয়ে ডাকতে হবে। এই নাম জপ আপনার মনকে ধীরে ধীরে পরিষ্কার করবে, আর এই পবিত্র মনই অক্ষয় পুণ্যের ভিত্তি। দ্বিতীয়, দান। কিন্তু দান মানে শুধু টাকা দেওয়া নয়। শ্রী শ্রী মা সারদা দেবী শিখিয়েছেন, মানুষকে ভালোবাসো।
আপনি কারোর পাশে দাঁড়াতে পারেন, কারোর কষ্ট একটু কমাতে পারেন, একটা ভালো কথা বলতে পারেন। এই ছোট্ট ছোট্ট কাজগুলো সবচেয়ে বড় দান। কারণ ভগবান দেখেন না আপনি কত দিলেন, তিনি দেখেন আপনি কতটা ভালোবাসা দিয়ে দিলেন। তৃতীয়, মন পরিষ্কার। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজ যদি আপনার মনে কারোর প্রতি রাগ থাকে, অভিমান থাকে, তাহলে আজই তাকে ক্ষমা করে দিন। হয়তো সে জানেও না আপনি তার জন্য কতটা কষ্ট পেয়েছেন, কিন্তু সেই রাগ আপনার মনকেই ভারী করে রেখেছে। মা বলতেন, যদি শান্তি চাও কারোর দোষ দেখো না। তাই আজ অন্যকে নয়, নিজের মনটাকে বদলান। এই 3টি কাজ খুব ছোট্ট মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করুন, এগুলোই আপনার জীবনে সত্যিকারের অক্ষয় ফল এনে দেবে। সোনা নষ্ট হয়ে যাবে, জিনিস পুরনো হয়ে যাবে, কিন্তু নাম জপ, এই ভালোবাসা, এই ক্ষমা, এইগুলোই চিরকাল আপনার সাথে থাকবে। তাই এই অক্ষয় তৃতীয়ায় শুধু বাহ্যিক কিছু নয়, নিজের ভেতরটাকেও বদলান। বন্ধুগণ, অক্ষয় তৃতীয়া শুধু একটি উৎসব নয়, এটা একটা সুযোগ নিজের জীবনটাকে নতুন করে দেখার। আজ আমরা জানলাম সোনা, দান, পুজো এগুলো খারাপ নয়, কিন্তু এগুলোই সব নয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আমাদের শিখিয়েছেন, মন পবিত্র না হলে কিছুই হয় না। শ্রী মা আমাদের শিখিয়েছেন, যদি শান্তি চাও কারোর দোষ দেখো না। আর এই পুরাণের কাহিনী শুনে আমরা শিখলাম, ভগবান কখনো জিনিস দেখেন না, তিনি দেখেন আমাদের মন। তাই অক্ষয় তৃতীয়ার সবচেয়ে বড় সত্য হলো, অক্ষয় হয় না বস্তু, অক্ষয় হয় ভক্তি। আজ যদি আপনি কাউকে ক্ষমা করতে পারেন, নিজের অহংকার একটু ছেড়ে দিতে পারেন, ভগবানের নাম একটু মন দিয়ে নিতে পারেন, তাহলেই আপনার জীবনে সত্যিকারের অক্ষয় আশীর্বাদ শুরু হবে। আজ একটা ছোট্ট সিদ্ধান্ত নিন, আমি শুধু বাহ্যিক কিছু করব না, আমি নিজের মনটাকেও বদলাবো। বিশ্বাস করুন, এই একটি সিদ্ধান্ত আপনার পুরো জীবনটাকে অক্ষয় করে দিতে পারে। বন্ধুগণ, যাবার আগে একটি প্রশ্ন। আজকের এই ভিডিও দেখার পর আপনি কোনটা বদলাতে চান? নিজের মন না শুধু বাহ্যিক জীবন? কমেন্টে জানাতে ভুলবেন না। আমি অপেক্ষায় থাকব। এছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং বন্ধু আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এখনো অবধি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অনুরোধ রইল ঠাকুর, মা ও স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার, যাতে তাদের এই বাণী আপনার কাছেও সবার প্রথমে পৌঁছে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অক্ষয় তৃতীয়ায় নিবেদন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা রইল। বড়দেরকে আমার প্রণাম। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।